জিনেরা কিন্তু দুইটা রূপ ধরতে খুব পছন্দ করে, একটা হচ্ছে বিড়ালের রূপ, একটা হচ্ছে সাপের রূপ, আবার অনেক ক্ষেত্রে কুকুরের রূপও ধারণ করে, তবে বিড়াল এবং সাপের রূপটা বেশি ধারণ করে। আপনি মনে করেন যে অনেক রাত্রে ঘর থেকে বের হয়েছেন, দেখতেছেন একটা সাদা বিড়াল দাঁড়িয়ে আছে, এটা যে বিড়াল হবে এমন কোনো কথা নাই, আবার এটা যে জিন হবে এমন কোনো কথা নাই, তো যে কেউ হতে পারে। তো আপনাদেরকে একটা আমি পরামর্শ দেই, আপনি যদি কখনো ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকে দেখেন সেম আপনার মতোই একটা মানুষ বসে আছে, আপনি অবাক হবেন না? আপনার ঘরে ঢুকে দেখেন আপনার মতো একটা মানুষ বসে আছে, আপনি অবাক হবেন না? তখন আপনি বলবেন, হে তুমি এখান থেকে চলে যাও, 3 বার বলবেন। 3 বার বলার পরে এটা যদি জিন হয় তাহলে সে অবশ্যই চলে যাবে, আর যদি সে আপনার যমজ ভাই হয় সে তো চলে যাবে না। আবার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখতেছেন আপনার খাটের মধ্যে বিড়াল বসে আছে। এখন এটা বিড়াল না জিন কেমনে বুঝবেন? 3 বার বলবেন চলে যেতে, যদি যায় বুঝবেন যে এটা জিন ছিল, আর যদি না যায় তাহলে বুঝবেন যে বিড়ালের অভ্যাস, সে আসলে হেকরা, কথা শোনে না। এরকম অনেকগুলো টিপস আছে। আবার দেখবেন যে আপনি রাতের মধ্যে শুয়ে আছেন, কেউ আপনার দরজায় ঠক ঠক করতেছে, আপনি সাথে সাথে দরজাটা খুলে দিবেন না, কারণ জিনেরা মানুষের ক্ষতি করতে চায় সব সময়। যখন দেখবেন যে 3 বার ঠক ঠক করা হয়ে গেছে, এরপরে আপনি দরজাটা খুলবেন। তারপর আপনার মানে এটা চিন্তা করবেন যে এটা মানুষ, এটা আসলে জিন না। জিনেরা সর্বোচ্চ 1 বার 2 বার করে, 3 বার কখনো করে না। আরেকটা কথা বলি, আপনাদের যাদের বাচ্চা আছে এদেরকে মাগরিব থেকে এশার মধ্যে একলা ছেড়ে দিবেন না। জিন শয়তানেরা সব থেকে মানুষের ক্ষতি করে মাগরিব থেকে এশা পর্যন্ত। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যখন সন্ধ্যা হয়ে আসে তোমরা তোমাদের পরিবার বর্গকে নিয়ে ঘরের মধ্যে আশ্রয় নাও, আর যখন এশার রক্ত শেষ হয়ে যায় তখন তাদেরকে বাইরে বের করো। এই জন্য এই সময়টা খুব বিপজ্জনক সময়, বিশেষ করে আপনাদের যাদের সন্তান আছে এই সময়টা বাইরে যেতে দিবেন না, এরপরে যেখানে যাক সমস্যা নাই।